হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণীর টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি চা খেয়ে ওপরে এসে আমার বিছানা তোলাও হয়ে গেছে। এবারে হচ্ছে ছাদে সমস্ত জামা কাপড়গুলো মেলবো। ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, সেই সব জামা কাপড়গুলোও সব মেলবো। আর ওপরের কিছু কুচকাচ কাজকর্ম আছে, সেগুলো করে তারপরে যাব হচ্ছে নিচে। জামা কাপড়গুলো সমস্ত মেলা হয়ে গেছে। রোদ্দুরটা ভালোই উঠেছে, তবে না একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, যার জন্য রোদ্দুরটা সেইভাবে গায়ে লাগছে না। এখানেও যে যে জামা কাপড়গুলো মেলার সেগুলো সব মেলে নিয়েছি। আর এইখানে রাশিকৃত জামা কাপড় জমা হয়ে রয়েছে, ভাঁজ করতে হবে। তবে এখন আর সময় হবে না, কারণ এখন নিচে যেতে হবে, রান্নাঘরে না ঢুকলে অনেক দেরি হয়ে যাবে। তো এইগুলো সব সন্ধেবেলা ভাঁজ করবো। ওপর থেকে নেমে এসে জলখাবারটা রেডি করে নিয়েছি। আজকে আর জলখাবারে রুটি করিনি, যেহেতু ওপরে আমার অনেকটা সময় লেগে গেল, সেই জন্য রুটি করার আর সময় হলো না। এই জন্য পাউরুটি, কলা, ডিম সেদ্ধ আর তার সাথে একটা পেয়ারা কেটে দিয়েছি। এটা এখন দিয়ে দেবো আমার বরকে, তারপরে আমারটা নেব। জলখাবারটা খেয়ে দুপুরে রান্নার কাজে হাত লাগিয়ে ফেলেছি। আর আজকে দুপুরে করব হচ্ছে মেথি শাক ভাজা আর নারকেল দিয়ে, সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে চিংড়ি মাছ। তা মেথি শাকটা আমি গতকাল রাত্রেই কুটে রেখেছিলাম, কারণ সকালবেলা যেহেতু শাকটা কোটাকুটির সময় হয় না, এই শীতকালের ছোটোবেলাতে অনেকক্ষণ সময় লাগে, তো সেই জন্য মেথি শাকটা কুটে রেখেছিলাম রাত্রিরে। আর এই বেগুন দিয়ে মেথি শাকটা ভাজা করব। এখন এই বেগুনটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর চিংড়ি মাছের তো কোনো কাটাকুটি নেই, নারকেলটা আমার পুরানোই রয়েছে। মেথি শাকের জন্য বেগুনগুলো সব ভাজা করে তুলে নেব, নিয়ে তারপরে মেথি শাকটা দেবো। এই শীতকালে মেথি শাকটা বেগুন দিয়ে খেতে এত ভালো লাগে, এত সুন্দর একটা গন্ধ বেরোয় মেথি শাকের থেকে। মেথি শাক, তারপরে বেতু শাক, এই শাকগুলো শীতকালে খেতে খুবই ভালো লাগে। আর মেথি শাকটা করতে একদমই সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যে হয়েও যায় মেথি শাকটা। বেগুনটা ভাজা করে তুলে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দিলাম বেছে রাখা মেথি শাকটা। মেথি শাকটা ভাজা হয়ে গেলে তার মধ্যে ভাজা বেগুনগুলো মিশিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার মেথি শাকটা ভাজা, এবারে নামিয়ে নেব। চিংড়ি মাছটা একটু ভেজে নেব বলে বসিয়ে দিয়েছি। রান্নাটা আজকে আমার খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যে দুটো রান্না করছি সেই দুটো রান্নার কোনোটাতেই বিশেষ ঝামেলা নেই। মেথি শাকটা তো করা হয়েই গেছে, সেটাতেও খুব বেশি ঝামেলা নেই, সময়ও খুব কম লাগে। আর চিংড়ি মাছটাও তাই, চিংড়ি মাছটা রাঁধতেও সময় কম লাগে, আর এই চিংড়ি মাছটা রাঁধতেও খুব একটা ঝামেলা নেই। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে নারকেলটা। নারকেলটা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে সাঁতলে জল, নুন, মিষ্টি, হলুদ যা যা লাগে সমস্ত কিছু দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে চিংড়ি মাছ। এবারে দিয়ে দিলাম সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা। ফুটে উঠেছে মাছের ঝোলটা, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে, গ্যাসটা মুছে পরিষ্কার করে নিলেই হয়ে যায়। রান্নাঘরের কাজ কমপ্লিট। আর বাকি থাকে হচ্ছে ভাত বসানো, তো ভাতটা বসানোর একটু দেরি আছে।
মেথি শাক ভাজা, চিংড়ি মাছ, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আমার স্নান করা হয়ে গেছে। পুজোটা যদিও আজকে আমাকে করতে হয়নি, আমার ছেলে করে দিয়েছে আজকে পুজোটা। আমার আরেকটু কিছু অন্যান্য কাজ ছিল, সেগুলো সেরেছি। আর এখন আমার ছেলেকে দুপুরের খাবারটা দিয়ে দিয়েছি, এবারে আমারটা আনবো। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। এই 8টা সাড়ে 8টা মতন বাজে। শ্যামা আমাকে মোচাটা কুটে দিয়ে গেছে, তো মোচাটা একটুখানি হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। মোচাটা সেদ্ধ করে টিফিন বক্সে রেখে দিলে কি 2 দিন বাদে রান্না করলেও চলে, আর তা না হলে কালকেই রান্না করে ফেলতে হবে আমাকে, না হলে নষ্ট হয়ে যাবে। আর মোচাটা সেদ্ধ হতে হতে আমার রোজকার যা কাজ থাকে সেগুলোই করব। আর এদিকে মোচাটা সেদ্ধ হতে হতে আমার রোজকার যা কাজ থাকে এই সময়টায় সেগুলো করব। এই যে মেজে দিয়ে যা বাসনগুলো সব ধুয়ে তুলবো, জলের বোতলগুলো বেশিরভাগ ফাঁকা, জলের বোতলগুলো ভরবো। মোচাটা সেদ্ধ করা হয়ে গেছে, একটু ঠান্ডা হলে জলটা ছেঁকে টিফিন বক্সে ভরে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। রাতের জন্য ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাত চাপায় হয়েও এসেছে, উগুর দেবো। আর এদিকে টিফিন বক্সে জল ঝরিয়ে মোচাটাও তুলে নিয়েছি। চলে এসেছি রান্নাঘরে, আর রাতের খাবারটা এখন সবাইকে দিয়ে দিচ্ছি। আর আজকে রাতের খাবারটা দেওয়ার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্লগটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।